একটাই উদ্দেশ্য, দেশ তোমরা চালাও, আমাদের আবেদন নাই, কিন্তু আমাদের নবীর চরিত্রের উপর কোনো কথা বলবে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা এটা মানতে পারি না। ওই রাত্রে তাদেরকে উৎখাত করতে গিয়ে এখানে আমাদের নবী প্রেমী কিছু লোক তারা শহীদ হয়েছে। এই ঘটনাটা কি মিথ্যা? কি মনে করেন, এই ঘটনাটা কি মিথ্যা? এটা কি শুধু আমরাই দেখছি, সারা পৃথিবীর মানুষ দেখে নাই? দিগন্ত টিভি বন্ধ করা হয়েছে, কিন্তু আল জাজিরা তো বন্ধ করতে পারে না। সারা দুনিয়ার মানুষ দেখছে। এখন ওরা বলতেছে ওখানে কেউ নিহত হয় নাই। কে বলতেছে? সরকার বাহাদুর। কত বড় পাপিষ্ট! সারা দুনিয়ার মানুষ দেখলো ওখানে যেই কয়জনে হোক শহীদ হয়েছে, তো রক্তাক্ত হয়েছে, তো আমাদের পরিচিতের মধ্যেও শহীদ হয়েছে। এখন ওদেরকে যদি ইতিহাসটা লিখতে বলা হয়, ওরা বলবে ওখানে রং মাইকা শুয়েছিল, একজনও মরে নাই। ওরা ইতিহাসটা এরকম লিখবে যে ওখানে হেফাজতের কর্মীরা রং মাইকা শুয়েছিল, একজনও মরে নাই। আর যদি ইসলামের পক্ষের মানুষকে লিখতে বলা হয়, তাহলে এটা ওরা পরিপূর্ণভাবে লিখবে। ইতিহাসের মধ্যে একদল পুরাই চুরি করবে, আর আরেক দল তার মন মতো লিখবে। ঠিক প্রত্যেকটা ইতিহাসের এই করুণ দশা। ৭১ সালের যুদ্ধের ব্যাপারটা আপনি দেখেন, যে যেই দল করে সে তার দলের মতো এটাকে লেখে। এই কথাটাই আল্লাহ বুঝাইতে চাইতেছেন, ইতিহাসের মধ্যে মানুষ চরম পর্যায়ের খেয়ানতি করে, মানুষ সঠিক ইতিহাস লেখে না। হে নবী, আমি আপনাকে শিক্ষা দিতেছি, ইতিহাস যখনই মানুষকে বলবেন, এটার মধ্যে কমানো বাড়ানো যাবে না। আমি যে ইতিহাসটা বলতেছি এটা আপনি মানুষের কাছে বর্ণনা করুন, মানুষকে শিক্ষা দিন। ইতিহাস তোমরা লিখবে, বর্ণনা করবে, তার মধ্যে কোনো রকমের খেয়ানত করা যাবে না। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক্ক। নবী আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনাটা আপনি জাতির সামনে তুলে ধরুন। ঘটনাটা কি? আদম আলাইহিস সালামের ধর্মে, যেহেতু তিনি প্রথম মানুষ, তিনার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালাম, পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ নেই। এখন বাচ্চা কাচ্চা উপযুক্ত হলে পুরুষ, মেয়ের জন্য পুরুষ সঙ্গী দরকার, ছেলের জন্য মহিলা সঙ্গিনী দরকার। বাপ মা যদি উপযুক্ত সন্তানদেরকে, মেয়েদেরকে পুরুষ সঙ্গী, পুরুষদেরকে নারীর সঙ্গীর যোগান না দিতে পারে, তখন এই সমাজের মধ্যে জিনাটা হয়। উপযুক্ত হলে সন্তানকে সাথে সাথে বিবাহ দিয়া দেওয়া, বিবাহ করাইয়া দেওয়া। একজনের মেয়ের বয়স ছিল 21 বছর। বললাম যে বিয়া দিছেন? না, তো বাচ্চা। 21 বছরের মেয়ে নাকি বাচ্চা, তো সাবালক হবে কবে? ও বিবাহ কবে দিবেন? একটা মেয়ের বাচ্চা নেওয়ার জন্য সর্বোত্তম বয়স হলো 30-এর নিচে। আপনি বিবাহে দিবেন ওকে 32 বছর বয়সে, ওর তো বাচ্চা ধারণের ক্ষমতাই থাকে না, তখন ওরে বিভিন্ন রোগে আক্রান্ত করে ফেলে, বাচ্চা হয় সব অসুস্থ। মেয়েদের বাচ্চা নেওয়ার সর্বোত্তম বয়স হলো 16 থেকে 30। আদম আলাইহিস সালামের সন্তান দুনিয়াতে আসতেছে জোড়ায় জোড়ায়। আল্লাহ তাআলা অল্প সময়ে সন্তান বৃদ্ধি করার জন্য, মানুষ বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা নিয়ম করলেন, আদমের ঘরে বাচ্চা হবে জোড়ায় জোড়ায়। এখন যেহেতু পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ নেই, সুতরাং তাদেরকে বিবাহ দেবে কোথায়? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে এই বৎসর যারা একসাথে জন্মগ্রহণ করবে, জোড়ায় জোড়ায় বলতে একসাথে 2 জন ছেলে না, একসাথে 2 জন মেয়ে না, একটা ছেলে একটা মেয়ে। যেই বৎসর যেই ছেলে মেয়ে জন্ম হবে, ওই বৎসরেরটাকেই তাদের আপন ভাই বোন ধরা হবে, ওইসব যার সন্তান ধরা হবে। আর আগের বছর যারা হয়েছে তাদের সাথে এই বছরের সাথে আপন ভাই বোন ধরা হবে না। এটা ছিল আদম আলাইহিস সালামের ধর্মে এই নিয়ম। আল্লাহ তাআলা বিধান দিলেন যে ঠিক আছে, গত বছরের যেই মেয়ে এই বছরের ছেলে সে বিবাহ করতে পারবে, আবার গত বছরের যেই ছেলে এই বছরের মেয়ে সে
বিবাহ করতে পারবে। আদম আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল হাবিল, আরেক সন্তানের নাম ছিল পরবর্তীতে যে জন্মগ্রহণ করছে পরের বছর, তার নাম ছিল কাবিল। কাবিলের বোন আকলিমা, সে ছিল দেখতে খুব সুন্দরী। আর হাবিলের যে বোন ছিল সে জাওহা, ও ছিল কুসরি, দেখতে সুন্দরী না। তো আল্লাহর বিধান অনুযায়ী হাবিল, সে তো কাবিলের বোন আকলিমা সুন্দরী মেয়েকে পাবে বিধান অনুযায়ী, তারা আপন বোন নয়। কিন্তু কাবিলের যেই আপন বোন আকলিমা, কাবিল বলে বসলো যে আমি হাবিলের কুসরি বোনকে আমি বিবাহ করব না, আমি আমার ওই আপন বোন যে আকলিমা ওকে আমি বিবাহ করব। আদম আলাইহিস সালামের ধর্মে তো এটা জায়েজ নেই। এক এক নবীর ধর্মে এক এক জিনিস জায়েজ ছিল। যেরকম ঈসা আলাইহিস সালামের ধর্মে শুকুরের গোশত খাওয়া জায়েজ ছিল, মদ পান করা জায়েজ ছিল। ঈসা আলাইহিস সালামের ধর্মে মদ পান করা জায়েজ ছিল। এখনো খ্রিস্টানরা মদ পান করে, তাদের ধর্মে ওরা এটা মানে না, যদিও তাদের ধর্ম বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু ওরা শুকর খায়, ওরা মদ খায়। কিন্তু আমাদের ইসলাম ধর্মের প্রথম দিকে মদ জায়েজ ছিল, নিষিদ্ধ ছিল না। ইসলাম ধর্মেরও প্রথম অবস্থায় মদ্য পান এটা নিষিদ্ধ ছিল না, মদ পান করতেন মুসলমান। পরবর্তীতে আল্লাহ তাআলা ধীরে ধীরে এই মদ্য পানকে এটা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করছে। তো যেই ধর্মে যেটা জায়েজ থাকে ওই ধর্মতে এটা সমস্যা নেই। এক সময় রোজা রাখতে হতো, রাত্রে খাওয়ার পর আর কিছু খাওয়া যাবে না। মনে করেন আপনি রাত্রে 10টার সময় খানা খাইছেন, আপনি আর কিছু খাইতে পারবেন না, আপনি রোজাদার হয়ে গেছেন। পরের দিন সন্ধ্যা পর্যন্ত আপনাকে উপবাস থাকতে হবে, রোজা থাকতে হবে। এটা ছিল ইসলামের প্রথম দিকে। পরবর্তীতে সুবহে সাদিক থেকে এটাকে সময় ধরা হয়েছে। কাবিল বলে বসলো আমি আমার সুন্দরী যে বোন হোক, ও আপন হোক আর পর হোক, আমি এটা বুঝি না, ও সুন্দরী হওয়ার কারণে আমি ওকেই বিবাহ করব। আদম আলাইহিস সালাম ধর্ম দিয়া ওহির মাধ্যমে বুঝাইলেন, বাবা এটা ঠিক না, তুমি যেটা করতেছো এটা ঠিক না। কিন্তু কোনো রকমেই কাবিল এটা মানতেছে না। সে বলে যে না, ঠিক ঠিক বুঝি না, ও আসলে ওর উপরে শয়তান ভর করছে। কারণ শয়তান তো বহু পুরান পাপী, ও তো আদম আলাইহিস সালামকেও ধোঁকা দেওয়ার ষড়যন্ত্র করছে। এই ঘটনাটা আল্লাহ বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার তরফের থেকে আপনি মানুষকে যথাযথভাবে ঘটনাটা বর্ণনা করুন। ইদ ক্বাররাবা কুরবানান, যখন তারা উভয়ে কুরবানি করলো। এবার যখন কোনোভাবেই কাবিল মানতেছে না, আদম আলাইহিস সালাম বলেন আচ্ছা ঠিক আছে, যদি নাই মানো তাহলে উভয়ে কোরবানি করো, এই কোরবানি যারটা কবুল হবে সেই সুন্দরী আকলিমাকে বিবাহ। তখন কোরবানির ধরন ছিল এরকম, ওই যে আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক উম্মতের জন্যই আমি আল্লাহ কোরবানির নিয়মকে চালু রাখছি। এবার আদম আলাইহিস সালাম বলতেছেন আচ্ছা ঠিক আছে, দুই ভাই কোরবানি করো। হাবিল সে পশু লালন পালন করতে, আর কাবিল সে কৃষি কাজ করতেন। হাবিল তার খামার থেকে সুন্দর একটি দুম্বা বা ছাগল, উন্নত মানের একটি দুম্বা, ভেড়া বা এই ধরনের একটা পশুকে সে একটা পাহাড়ের চূড়ায় রেখে দিল। আর কাবিল সে যেহেতু কৃষি পণ্য ব্যবহার করত, কৃষি কাজ করত, সে তার গম ধান এই সমস্ত কিছু পণ্য পাহাড়ের উপর রেখে দিল। তখন কোরবানি কবুল হয়েছে কি হয়নি এটার লক্ষণ ছিল যে আসমান থেকে একটি আগুন এসে যারটাকে জ্বালিয়ে দিবে তার কোরবানি কবুল হবে। এবার উভয় তার কোরবানির পণ্য পাহাড়ের উপর রেখে দিলেন। আল্লাহ তাআলার তরফ থেকে ওই যে হাবিলের যে চতুষ্পদ জন্তু, ওইটাকে আল্লাহ তাআলা জ্বালিয়ে দিয়ে প্রমাণ করলেন হাবিলের কোরবানি আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে।